জ্বালানি তেলের দাম বেড়েছে সামান্যই, এর সাথে আইএমএফ এর শর্তের কোনো সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেছেন অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকেলে সচিবালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন দাবি করেন তিনি। অর্থমন্ত্রী বলেন, সরকারি তহবিলে চাপ বাড়ায় দাম বাড়ানো হয়েছে। আইএমএফ এর অর্থ ছাড়ের বিষয়ে আমির খসরু বলেন, দেশের স্বার্থ রক্ষা করেই ঋণ নেওয়া হবে। মনিরুজ্জামানের রিপোর্টে বিস্তারিত। যুক্তরাষ্ট্রে বিশ্ব ব্যাংক ও আইএমএফ এর সাথে বৈঠক শেষে রোববার সকালে সরাসরি সচিবালয়ে আসেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আইএমএফ এর অর্থ ছাড় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, ঋণ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। যে এই শর্তগুলো আমরা গ্রহণ করব, সেটা জনগণের যদি কোনো ধরনের স্বার্থ সংরক্ষণে বাধাগ্রস্ত হয়, সেই সিদ্ধান্ত তো আমরা একটা নির্বাচিত সরকার নেব না। এটা এই প্রোগ্রামটা আওয়ামী লীগের সময়, এবং এই প্রোগ্রামটা 6-7 মাস পর শেষ হয়ে যাচ্ছে। এরপরে আমরা এই প্রোগ্রামের ফার্দার কি হবে, এটাও সিদ্ধান্ত আমরা নিই নাই। জ্বালানি তেল নিয়ে অর্থমন্ত্রী বলেন, সব দেশ আগেই দাম বাড়ালেও জনগণের কথা চিন্তা করে সরকার সেটি করেনি, ফলে চাপ বেড়েছে তহবিলে। আইএমএফ এর সাথে দাম বাড়ানোর কোনো সম্পর্ক নেই। আমি পরিষ্কার ভাষায় বলছি, এটা বরঞ্চ আমরা দামও কিন্তু বেশি বাড়াইনি। আমাদের তো বাকি প্রোগ্রাম চালাতে হবে। দেশের অর্থনীতি চালাতে গেলে আগামী দিনে বাজেট আসছে, তাই না? সুতরাং এটা মাথায় রেখে আমাদেরকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইএমএফ, এডিবি ও ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গে আলোচনা আরও মাসখানেক চলতে পারে। এরপর ঋণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান অর্থমন্ত্রী। আইএমএফ এর মিশন আসবে, ওয়ার্ল্ড ব্যাংকের মিশন আসবে, এডিবির মিশন আসবে। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।